আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা শৌখিন মৎস্য শিকারী। তো ঠান্ডার সিজন আসলেই আমরা বোয়ালের বড়শি নিয়ে বসি অনেকেই। বোয়াল মাছের বিশেষ কোনো চার বা টোপের প্রয়োজন হয় না, ঠিক আছে। বোয়াল মাছের জন্য বিশেষ কোনো চার বা টোপ লাগে না। পচা পুঁটি মাছ হলেই হয়। পুঁটি মাছ, এই যে দেখুন, পুঁটি মাছ। আপনি যেদিন বড়শি নিয়ে বসবেন এর আগের দিন, ঠান্ডার দিন তো একটু নরম হতে সময় লাগে, আগের দিন পুঁটিগুলা একটা পলিথিনের ভিতরে রাইখা দিবেন অথবা একটা ছোট কৌটার মধ্যে রাইখা দিবেন। এমনি মাছ নরম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মাঝখানের যে কাঁটাগুলো আছে ওইগুলা সরাই আপনি শুধু যে মাছটা আছে ওইটা দিয়ে একটু দিতে পারেন। তো অনেকেই বলে যে ভাই বোয়াল মাছের জন্য কি চার করব। ভাই, বোয়াল মাছের জন্য কোনো চারের প্রয়োজন না। একটা ভালো জায়গায় বসেন, আশা করি কাজ হবে, ঠিক আছে। একটু খেয়াল রাখেন, বড়শি নিয়ে বসলে আসলে ধৈর্যের বিষয়, ঠিক আছে। এই যে আমি ভিডিও করতেছি, এটা ঠিক না, বড়শি নিয়ে বইসা ভিডিও করা ঠিক না, তারপরেও করতেছি আপনাদের জন্য। তো যে কথা হচ্ছে, কোনো চার লাগে না বোয়াল মাছের জন্য, ঠিক আছে। আপনি পুঁটি মাছ কিনবেন, বিশেষ করে ছোট যেই পুঁটিগুলো আছে ওইগুলো পচাবেন ভালো করে। এই যে একটা মাছে বাস করছে, মাছ আছে, যাই হোক, আপনি পুঁটিগুলো পচাবেন। বিশেষ করে একবারে ছোট যে পুঁটি মাছগুলো আছে, ছোট ছোট, ওইগুলো বেশি পচাবেন। যেই জায়গায় বসবেন কাদামাটি দিয়ে ভালো করে, ঠিক আছে, ভালো করে মেখে কাদামাটি দিয়ে একটা পয়েন্টে ফেলবেন, দেখবেন এমনিতে মাছ চলে আসবে, ঠিক আছে। আর কোনো চার বা টোপ আমার জানা নেই ভাই, তবে শুনছি যে হোমিওপ্যাথিক জার্মানি একটা ঔষধ বল মাছের টোপে অনেকেই ব্যবহার করে। হোমিওপ্যাথিক জার্মানি ওষুধ, তবে জার্মানি ওষুধটা দাম একটু বেশি, অনেক জায়গায় পাওয়াও যায় না। আমি ডিসক্রিপশনে ঔষধের নামটা দিয়ে দিব, আপনারা টোপে 2-1 ফোঁটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আগামী ভিডিওতে কথা হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।